হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেল। আজকের ক্লাসে আমরা অত্যন্ত ছোট্ট একটি টপিক নিয়ে আলোচনা করব, কিন্তু টপিকটা ছোট হলেও টপিকটা কিন্তু ভীষণভাবে ইম্পর্ট্যান্ট এবং তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে বা গ্রামারের কনসেপ্ট ক্লিয়ার করতে এই লেসনটা কিন্তু ভীষণভাবে প্রয়োজনীয়। আমরা সবাই জানি যে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে আমরা ভার্বের সাথে এস বা ইএস বা আইএস যোগ করি যদি কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। কি তাই তো? দেখে নাও যে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস ইএস বা আইএস বসে। তাহলে সেই জন্য এই বাক্যে দ্য বয় গোজ অর্থাৎ ছেলেটি যায়, এই বাক্যের কর্তা হচ্ছে বয় অর্থাৎ বয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা গো ভার্বের সাথে ইএস যোগ করেছি। পরের বাক্যটি দ্য ম্যান রিডস, লোকটি পড়ে অ্যাজ ফর এক্সাম্পল দ্য ম্যান রিডস নিউজ পেপার, আমি সেটা লিখিনি এখানেও দ্য ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্ব রিড তার সাথে আমরা এস যোগ করেছি। সিমিলারলি এখানে সিংস, এখানে স্টাডিজ ইত্যাদি ইত্যাদি। তাহলে এখানে গো ভার্বের সাথে আমরা ইএস যোগ করলাম, রিডের সাথে এস যোগ করলাম, সিং এর সাথে এস যোগ করলাম, আবার স্টাডি ভার্বের সাথে আমরা আইইএস যোগ করেছি। আমাদের আজকের জানবার বিষয় হলো যে কখন কোন ভার্বের শেষে আমরা এস যোগ করব বা কখন আমরা ইএস যোগ করব বা কখন আইএস যোগ করব। এই জিনিসটা যদি তোমরা একবার জেনে নাও তাহলে কোনোদিনই ভার্বের এস ফর্ম তৈরি করতে তোমাদের প্রবলেম হবে না। তাহলে দেখা যাক কী কী ক্ষেত্রে আমরা কোন কোন শব্দগুলি ভার্বের সাথে আমরা যোগ করতে পারি। তাহলে আমরা জানি যে ভার্বের সঙ্গে এস ফর্ম যোগ করতে গেলে জেনারেলি ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য ভার্বসের ক্ষেত্রে আমরা এস যোগ করে দিই, কিন্তু যে সমস্ত ভার্বের শেষে সিবিল্যান্ট সাউন্ড রয়েছে, এবার তোমরা প্রশ্ন করতে পারো যে সিবিল্যান্ট সাউন্ড বলতে কি বোঝায়? না, সিবিল্যান্ট সাউন্ড বলতে বোঝায় যে সমস্ত ভার্বের শেষে ডাবল এস, সিএইচ, এক্স, এসএইচ বা জেড জেড ডাবল জেড থাকে। এই সমস্ত অক্ষরগুলির উচ্চারণ করতে গেলে তোমরা খেয়াল করবে যে আমাদের জিভ যে মুখের উপরিতলে গিয়ে স্পর্শ করে, এগুলিকে বাংলায় নির্বাক সাউন্ড বা নির্বাক শব্দ বলা হয়ে থাকে। তো যে সমস্ত ক্রিয়াপদের শেষে এই অক্ষরগুলিকে তোমরা পাবে অর্থাৎ সিবিল্যান্ট সাউন্ড থাকবে, সেই সমস্ত ভার্বের সঙ্গে আমরা কিন্তু ইএস যোগ করব, কখনোই শুধুমাত্র এস যোগ করব না। ঠিক একই রকমভাবে দেখে নাও ওয়াচ, যে ভার্বটি ওয়াচের শেষে রয়েছে সিএইচ, তার সাথে আমরা ইএস যোগ করেছি। গ্যাস শেষে রয়েছে ডাবল এস, আমরা করেছি গেসেস অর্থাৎ ইএস যোগ করেছি। মিক্স লাস্টে রয়েছে এক্স, তার সাথে আমরা ইএস যোগ করে করেছি মিক্সেস। ওয়াশ লাস্টে রয়েছে এসএইচ, আমরা করেছি ওয়াশেস। বাজ লাস্টে রয়েছে ডাবল জেড, আমরা করেছি বাজেস। তাহলে এখান থেকে আমরা কি নিয়মটা জানতে পারলাম? না, যে সমস্ত ভার্বের শেষে ডাবল এস, সিএইচ, এক্স, এসএইচ, জেড থাকবে তাদের সাথে আমাদেরকে কি যোগ করতে হবে? না, তাদের সাথে আমাদেরকে ইএস যোগ করতে হবে। এটি গেল আমাদের প্রথম নিয়ম। এরপর আসা যাক দ্বিতীয় নিয়মে। দ্বিতীয় নিয়মে কি বলা হচ্ছে? না, ভার্বের শেষে ভাওয়েল প্লাস ওয়াই থাকলে, অর্থাৎ কোনো একটি ক্রিয়াপদ যে ক্রিয়াপদটি শেষ হচ্ছে ভাওয়েল এবং তারপরই একটা ওয়াই দিয়ে, সেই সমস্ত ক্রিয়াপদের সঙ্গে আমরা শুধুমাত্র এস যোগ করব। এখানে কিন্তু আমরা ইএস যোগ করব না। তোমরা সকলেই জানো যে ইংলিশ অ্যালফাবেটে ভাওয়েল রয়েছে 5টি, এ, ই, আই, ও, ইউ। এই 5টি লেটারের পরে যদি কোথাও কোনো ওয়াই থাকে কোনো ক্রিয়াপদে, তাহলে তার সাথে আমরা কি যোগ করব? না, এস যোগ করব। প্লে, এ রয়েছে লাস্টে অর্থাৎ ভাওয়েল, তারপরে ওয়াই, সেখান থেকে হয়ে গেছে প্লেজ। স্টে, আবার এ রয়েছে, লাস্টে রয়েছে ওয়াই, হয়ে গেছে স্টেজ। এনজয়, ও রয়েছে লাস্টে, তারপরে ওয়াই, অর্থাৎ হয়ে গেছে এনজয়েস। তাহলে যে কোনো ক্রিয়াপদ যার শেষটা হচ্ছে একটি ভাওয়েল এবং ওয়াই দিয়ে, তার সাথে আমরা ইএস যোগ করব না, তার সাথে আমরা যোগ করব এস। খুব সিম্পল নিয়ম, আশা করি তোমাদের বুঝতে কারো কোনো প্রবলেম হয়নি। এরপর এসে যাওয়া যাক আমাদের লাস্ট রুলে। সেটা কি? না, ভার্বের শেষে যদি কোনো কনসোনেন্ট থাকে অর্থাৎ ব্যঞ্জন বর্ণ থাকে এবং তারপরে একটা ওয়াই থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ওয়াইটাকে রিপ্লেস করব, ওয়াই আর থাকবে না, ওয়াই এর বদলে আমরা নিয়ে আসবো আই, ই এবং এস। অ্যাজ ফর এক্সাম্পল দেখো, আমি একটি ক্রিয়াপদ লিখেছি এখানে ক্যারি। ক্যারি মানে বহন করা, শেষ হয়েছে শব্দটি কি দিয়ে? না, আর দিয়ে, তারপরে রয়েছে ওয়াই। আর কনসোনেন্ট, তারপরে ওয়াই, অর্থাৎ আমরা তাহলে কি শিখেছি? না, এটার এস বাই এস ফর্ম তৈরি করতে গেলে আমাদেরকে আইএস বসাতে হবে এবং ওয়াইটাকে তুলে দিতে হবে। তাহলে ক্যারি থেকে হয়ে গেল ক্যারিজ। ট্রাই, আর এবং ওয়াই আবার রয়েছে, হয়ে গেল ট্রাইজ। ক্রাই, ক্রাই থেকে ক্রাইজ। হারি, হারি থেকে হারিস।
তাহলে এই তিনটি রুল যদি তোমরা বুঝতে পেরে থাকো বা এটা মনে রাখো, তাহলে তোমাদের পক্ষে বা তোমাদের কাছে কোনো ভার্বেরই এস বা ইএস ফর্ম তৈরি করাটা প্রবলেম হবে না। এই তিনটি রুল ছাড়া আর যে সমস্ত তোমরা ক্রিয়াপদ পাবে, অর্থাৎ ব্যতিক্রমী ক্রিয়াপদ, এই তিনটি রুলের বাইরে যে সমস্ত ক্রিয়াপদ তোমরা পাবে সেগুলির সাথে আমরা সাধারণত এস যোগ করলেই তার সেই ফর্মটা আমরা চেঞ্জ করতে পারি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে ব্যবহার করবার জন্য। তাহলে এই ছোট্ট টপিকটা আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি তোমরা মনে করো যে এই ভিডিওটা তোমাদেরকে হেল্প করবে ইন ফিউচার বা ভবিষ্যতে, তাহলে ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো। যদি কোনো কোশ্চেন থাকে বা যদি কোনো পার্টিকুলার টপিক নিয়ে তোমাদের জানবার আগ্রহ থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আমি ডেফিনেটলি যত তাড়াতাড়ি সম্ভব সেই টপিক নিয়ে একটি ভিডিও তোমাদের জন্য তৈরি করে আপলোড করব। ইন দ্য মিন টাইম তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটিকে গ্রো করতে সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট আমার ভীষণভাবে প্রয়োজন। ততদিন পর্যন্ত হ্যাপি লার্নিং, কিপ ওয়াচিং অ্যান্ড বি হ্যাপি।